বাড়িতে যদি মাত্র এক কাপ আটা থাকে তাহলে কিন্তু বানিয়ে নিতে পারবেন এত সুন্দর একটা মিষ্টি নাস্তার রেসিপি। আর এটা যে এত সহজভাবে তৈরি করা যায়, তো আমার রেসিপি ফলো না করলে আপনারা বুঝতেই পারবেন না। যারা একদম নতুন তারাও একবার দেখলেই বানিয়ে নিতে পারবে খুব সহজেই। আর এটা কিন্তু একবার বানিয়ে বেশ অনেক দিন ধরে খাওয়া যায়। তো চলুন কিভাবে বানালাম শুরু থেকে শুরু করি। প্রথমে একটা পরিষ্কার বোলে 1 কাপ আটা নিয়ে নিলাম। তারপর পরিমাণ মতো এখানে লবণ নিলাম এবং 1 চিমটি মতো খাবার সোডা নিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে অল্প একটু কালো জিরা নিয়ে নিলাম আর দিয়ে দিলাম এখানে 2 টেবিল স্পুন সয়াবিন তেল বা রান্নার তেল। আপনারা এখানে চাইলে ঘি দিতে পারেন, তো আমি এখানে রান্নার যে রেগুলার তেল সেটাই দিয়ে নিলাম। দিয়ে সুন্দরভাবে সবকিছু একসাথে মাখিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আচ্ছা, ভিডিও শুরুতে সবার কাছে একটা হার্ডলি রিকোয়েস্ট করছি, যারা যারা আমার ভিডিওটা এখনো পর্যন্ত দেখছেন অবশ্যই ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে করে এরকম নিত্য নতুন ভিডিও খুব সহজেই পেয়ে যান। আমি কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই যে একটা দলা মতো বাঁধবে বা একটা মুঠো মতো বাঁধবে, সেটাই হচ্ছে বুঝে নেবেন যে এটা পারফেক্ট হয়েছে। আর এই পর্যায়ে কিন্তু নর্মাল পানি দিয়েই হচ্ছে আমরা ডোটা সুন্দরভাবে মাখিয়ে নিব। আমরা যেরকম রুটির ডো মাখাই না, ঠিক সেরকম মসৃণ একটা ডো মাখিয়ে নিব। এখানে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এরকম একটা নরম মসৃণ একটা ডো বানিয়ে নিব এবং এটা কিন্তু আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তারপর ফিরে আসছি 10 মিনিট পর। এই যে দেখতে পাচ্ছেন ডোটা আরও কত সফট আর মসৃণ হয়ে গিয়েছে। এখান থেকে এই ডো থেকে আমি 4টা ছোট ছোট করে লেচি কেটে নিব। পরবর্তীতে কিন্তু এই যে লেচি কেটে নিলাম 4টা, এই লেচি দিয়েই কিন্তু আমি 4টা পাতলা পাতলা করে রুটি বেলে নিব। তার জন্য এখানে একটা বেলুন নিয়ে নিয়েছি, পিড়ে বেলুন আর কি। তারপর কিন্তু সেখান থেকে আমি 1 পিস লেচি এখানে নিয়ে নিলাম এবং এটা সুন্দরভাবে আমি গোল করে রাউন্ড রাউন্ড করে নিচ্ছি। রুটি যেভাবে বেলে সেইভাবেই কিন্তু এটা বেলে নিব। এটা কিন্তু অবশ্যই একটু পাতলা করে বেলতে হবে, আমি দেখিয়ে দিচ্ছি। তারপর কিন্তু একটা লেচির গায়ে এরকম সামান্য পরিমাণ হচ্ছে আটা লাগিয়ে নিয়ে তারপর সুন্দর মতো আমি রাউন্ড করে একটা রুটির শেপে বেলে নিব। আর রুটিটি কিন্তু অবশ্যই পাতলাই হতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু রুটিটা বানানো কমপ্লিট। এইভাবেই কিন্তু আমি সমস্ত রুটিগুলো বানিয়ে নেব। আর এই যে দেখতে পাচ্ছেন রুটিটা আমি কতটা পাতলা করে বেলেছি, ওই যে রুমালি রুটি বলে না, সেরকম করে পাতলা করেই বেলে নিতে হবে। তারপর এটা উঠিয়ে নিয়ে আমি আবার একটা আপনাদের বেলে দেখাচ্ছি। আসলে ভীষণই সোজা, যারা রুটি বানাইতে পারেন তাদের কাছে তো একদমই ইজি হবে। আর যারা একদমই নতুন তাদের কাছে একটু তেড়াবেঁকা হতে পারে রুটির শেপটা, তাতে কোনো সমস্যা নেই। খেতে কিন্তু একদম অন্যরকম লাগবে না, তাই না বলেন? আচ্ছা যাই হোক, মজা করলাম। তারপর কিন্তু আমি এই যে ম্যাজিকের সাহায্যে এই যে রুটিটা একদম বানিয়ে নিলাম। তো যাই হোক, তারপর কিন্তু একে একে আমি সমস্ত রুটিগুলো এই যে বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবং একটা কাজ আছে, সেটা আমাদের এখন করতে হবে। এই যে প্রিয় বেলুনটা, এই প্রিয় বেলুনটার মধ্যে কিন্তু আমি একটা একটা করে রুটি নিব এবং ওপর থেকে সামান্য একটু আটা ছিটিয়ে দিব। তারপর আবার একটা রুটি দিব এবং আবার একটু আটা ছিটিয়ে দিব। এইভাবে করে কিন্তু আমাদের সবগুলো রুটি একটার পর একটা দিয়ে এইভাবে সেট করে নিতে হবে। তারপর এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সমস্ত রুটিগুলো একসাথে দিয়ে এই যে মোটা একটা রুটির মতো হয়েছে এবং হাত দিয়ে কিন্তু একটু প্রেসার দিয়ে চেপে চেপে দিতে হবে। অনেকের ক্ষেত্রে এই যে একটু প্রবলেম হতে পারে, যেমনটা আমার ক্ষেত্রে হচ্ছিল, একটু বেশি আটা পড়ে গিয়েছে, এর জন্য রুটিটা সরে সরে যাচ্ছিল। তো আমি অফ ক্যামেরায় এখানে করে নিলাম কি, একটু কিন্তু সে যেই রুটিটা ছেড়ে ছেড়ে যাচ্ছিল সেই রুটিটাই উঠিয়ে অল্প একটু পানির ছিটা দিয়ে নিয়েছি, যাতে আবার একটু আটকে গিয়েছে। এই যে বেশ মোটা একটা রুটি হয়েছে আর সুন্দরভাবে কিন্তু আমি বেলে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এই দেখেন কত বড় একটা রুটি হয়ে গিয়েছে। তারপর কিন্তু এই রুটিটা একটু মোটা মতোই হবে, খুব বেশি মোটা না, কিন্তু মিডিয়াম মোটা। তো যাই হোক, তারপর কিন্তু আমি ছুরির সাহায্যে এখানে কেটে নিচ্ছি। কেমন করে কাটছি এটা কিন্তু অবশ্যই ফলো করেন আপনারা। এটা কিন্তু ভীষণ সোজা, শুধু দেখতেই হবে আমি কেমনভাবে কাটছি। একদম রাউন্ড করে 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 আমি চারপাশ থেকে কেটে নিব, দেখতে পাচ্ছেন।
আর যে কেউ কিন্তু এটা বানিয়ে নিতে পারবে, এটা কিন্তু ছোট বাচ্চারাও বানিয়ে নিতে পারবে, এটা যে ভীষণ সোজা। আর লেচিগুলো কিন্তু আমি একদম ছোট ছোট শেপ করে কেটে নিব, কারণ ওই যে খাবার সোডা দিয়েছি না একটু, যখন এটা গরম তেলে একটু ভাজি করব তখন এই ছোট ছোট নাস্তাগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে। তারপর একটা ট্রে বা প্লেট নিয়ে নিলাম এবং তারপর একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি বানাচ্ছি। এই যে সামনের যে সরু অংশ, এখানে একটু পানি দিয়ে নিলাম। তারপর এখানে প্রথম থেকে একটু মুড়িয়ে মুড়িয়ে লাস্ট পর্যন্ত যেতে হবে। কেমনভাবে করছি আপনারা একটু ভালোভাবে ফলো করলেই বুঝতে পারবেন। এটা খুব বেশি কঠিন না, কিন্তু দেখতে এত সুন্দর হয়, সিম্পলের মধ্যে গর্জিয়াস লুক আর কি। তো তারপর আমি একটা টেকনিক দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা এক একটা পানি লাগানোর থেকে সহজভাবে আমি এই সামনের মুখের কাছে একটু পানি লাগিয়ে নিচ্ছি, যাতে এক একটা তুলেই আমি ইজিভাবে বানিয়ে নিতে পারি। আপনি একটু ফলো করলে বুঝতে পারবেন এটা কিন্তু এক হাত দিয়েও বানিয়ে নেওয়া যায়। আমি এই যে দুইটা বানিয়ে দেখাচ্ছি, এরপর কিন্তু আরও বানিয়ে দেখাবো। যারা একদম নতুন তাদের ক্ষেত্রে আরও ইজি হবে ভিডিওটা ফলো করলে। তো এইভাবে কিন্তু আপনারা বিভিন্ন পিঠা বানিয়ে নিতে পারেন। আমি তো এখানে মিষ্টির চিনির সেরাই দেবো, মিষ্টি পিঠা বানাবো। আপনারা কিন্তু এটা একটু ঝাল বা মশলা টাইপের পিঠাও বানাতে পারেন, আমি আরেকদিন শেয়ার করব আপনাদের সাথে। এবার দেখেন সিম্পলের ভিতর গর্জিয়াস একটা লুক চলে আসছে না, কি সুন্দর লাগছে দেখতে। আসলে এটা বানানো কিন্তু খুবই ইজি, কিন্তু দেখতে ভীষণই সুন্দর আর খেতেও ভীষণই মজা। এইভাবে কিন্তু আমি সমস্ত একে একে বানিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কথাবার্তায় কোনো ভুল ত্রুটি পেলে অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো চলুন, কথা বলতে বলতে দেখেন সবগুলো পিঠা কিন্তু এভাবে বানিয়ে নেওয়া হয়ে গেল। এটা কিন্তু খুব বেশি সময় লাগে না, ভীষণই ইজি আর দেখতেও ভীষণ সুন্দর, তাই না বলেন? তো যাই হোক, সবগুলো পিঠা আমি এভাবে একে একে কিন্তু বানিয়ে নিলাম এবং দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা হাতের সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বানিয়ে নিচ্ছি। আপনারা যারা নতুন না তাদের জন্য এই রেসিপিটা কিন্তু একদম পুরো ইজি, কিন্তু খেতে ভীষণই মজা হবে। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন কিন্তু। তারপর চলে যাচ্ছি এই যে গরম তেলের কাছে। তো এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি এবং হাত ডোবানো যায় এই পর্যায়ে গরম করব। তারপর সমস্ত পিঠাগুলো একে একে দিয়ে নিব। পিঠাগুলো দিয়ে কিন্তু আমি জালটা একদম লো মিডিয়াম আঁচে রেখেছি, খুব বেশি জোরে জাল দিব না, তাহলে কিন্তু পিঠাগুলো ওপর থেকে লাল হয়ে যাবে আর ভেতরে কাঁচা থাকবে, তখন কিন্তু চিনির শিরাটাও ভালোভাবে ঢুকবে না আর খেতেও ভালো লাগবে না। তারপর পিঠাগুলো এক সাইডে সরিয়ে রেখে আমি আর একটা চুলায় এই যে দিয়ে নিলাম হাফ কাপ চিনি এবং হাফ কাপের একটু বেশি পানি। তারপর দেওয়ার পর এখানে দুইটা এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। আর পানিটা একদম সুন্দর বুদবুদ বা বলক ওঠা পর্যন্ত ওয়েট করব। খুব বেশি গাঢ় করব না, কিন্তু একটু নরম বা থকথকে মতো হয়ে যাবে চিনির শিরাটা, তখন এই পর্যায়ে কিন্তু দিয়ে দিব প্রায় হাফ টি স্পুন লেবুর রস। এই লেবুর রসটা কিন্তু অবশ্যই দিতে হবে। এই লেবুর রসটা দেওয়ার কারণেই কিন্তু আপনাদের চিনির শিরাটা কিন্তু জমবে না এবং একটা গ্লসি গ্লসি ভাব আসবে। যখন পিঠাটা দিবেন না চিনির শিরার মধ্যে, তখন কিন্তু সুন্দর একটা গ্লসি ভাব আসবে। আপনারা লাস্ট পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর লাগছে পিঠাগুলো। আমার তো মনে হচ্ছিল যে আমি এগুলো না খেয়ে সাজিয়ে রেখে দিই। তারপর কিন্তু এখানে এক একটা করে আমি সমস্ত সেই গরম ভাজি পিঠাগুলো গরম গরম থাকা অবস্থায় চিনি শিরার ভিতর দিয়ে নিচ্ছি। আপনারাও কিন্তু এইভাবেই দিবেন। পিঠাটা ঠান্ডা করে কিন্তু চিনির শিরায় দিবেন না, চিনির শিরাটাও গরম থাকবে এবং পিঠাটাও গরম থাকবে, এই পর্যায়ে কিন্তু আপনারা দিয়ে দিবেন। আর পিঠাটা কিন্তু আমি খুব বেশি লাল লাল করি নাই, মিডিয়াম লাল করেছি। আপনারা যদি একদম মুচমুচে খেতে পছন্দ করেন সে পর্যায়ে আরও একটু লাল করতে পারেন।
তো দেখেন কতটা সুন্দর লাগছে তাই না, পিঠাগুলো ফুলে যখন ডাবল হয়ে গিয়েছে আর চিনি শিরার ভিতরে দিয়ে একটা গ্লসি ভাব চলে আসছে। আপনারা কিন্তু এখানে অবশ্যই লেবু দেওয়ার চেষ্টা করবেন। লেবুর যদি না দেন তাহলে কিন্তু আমি আবার বলছি এই গ্লসি ভাবটা আসবে না, একটা চকচকে ভাবটা আসবে না, তখন কিন্তু চিনির শিরাটা জমে সাদা সাদা মতো একটা ভাব চলে আসবে। এটা আমি যতই জাল দিই দেখেন একদম কিন্তু সাদাটে মতো একটা ভাব আসছে না, যেরকমটা গজাতে হয়। এই দেখেন উঠিয়ে নেওয়ার পর কতটা সুন্দর, কতটা ইউনিক আর কতটা সুন্দর একটা নাস্তা হয়ে গিয়েছে। আপনারা ছোট বাচ্চাদের বা মেহমানদের সামনে দিলেও মানে তারা কোনো কিছু না বলেই আপনার শুধু প্রশংসা করবে খেয়ে। তো বাসায় কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, খুব সহজ উপায়ে আমি বানিয়ে দেখালাম। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আজকের মতো আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, টেক কেয়ার।